আজকে সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে, এত বেলা হলো একটা রুগীও আসতেছে না। এই যে 200 টাকা ভিজিট দাও আর এই প্রেসক্রিপশনটা নিয়ে নাও, আর সামনের দোকান থেকে ওষুধগুলো ঠিকঠাক কিনে খাবে, তাহলেই তোমার রোগ সেরে যাবে। কিন্তু ডাক্তার বাবু, আমাকে তো আপনি দেখলেনই না, আমার কি রোগ হয়েছে সেটা তো আপনি জিজ্ঞাসাই করলেন না, তাহলে কিসের ওষুধ লিখলেন? আমি 20 বছর ধরে রোগী দেখছি, তোকে দেখতে আর আমার বাকি নেই। আমার চেম্বারের এত বড় দরজা থাকতে তুই যখন জানলা দিয়ে ঢুকলি তখনই আমি বুঝে গেছি তোর চোখের রোগ আছে। তুই চোখে দেখতে পাস না, দেরি না করে যা, এই ওষুধগুলো কিনে খাগা, চোখ ঠিক হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। ধন্যবাদ ডাক্তার সাহেব। ডাক্তার বাবু, আমাকে আপনি বাঁচান, আমাকে বাঁচান। তোমার সমস্যাটা কি বলো? আমি 1 মিনিটের বেশি কোনো কিছু মনে রাখতে পারি না। তো এই সমস্যাটা তোমার কবে থেকে? কিসের সমস্যা? কার সমস্যা? কি সমস্যা? কেন, তুমিই তো এইমাত্র বললে যে তুমি 1 মিনিটের বেশি কিছু মনে রাখতে পারো না। আমি এখন কোথায় আছি? আপনি কে? আমাকে দেখে আপনার মনে হয় যে আমার কোনো সমস্যা থাকতে পারে? আমার কোনো সমস্যা নাই। যাও, ভাগো এখান থেকে। কোথায় যাব? কেন যাব? কি করতে যাব? তুমি যাবে নাকি আমি আমার কম্পাউন্ডারকে ডাকবো? কম্পাউন্ডার? সে আবার কি? না কেটে পড়ি এখান থেকে। কে জানে রে বাবা, কম্পাউন্ডার আবার কি জিনিস। ভেতরে আসছি ডাক্তার বাবু। এসেই তো পড়েছেন, বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু আর বলবেন না, আমার পেটে প্রচণ্ড গ্যাস হয় আর ঘন্টায় 25-30টা করে পাদ দিই, কিন্তু আনন্দের বিষয় হলো আমার পাদে কোনো শব্দও নেই, কোনো গন্ধও নেই। আপনার সামনে এইটুকু সময়ের মধ্যেই আমি 7টা পাদ দিয়ে দিলাম। আপনি কিছু বুঝতে পেরেছেন? এই নিন, আমি 2টো ওষুধ লিখে দিচ্ছি, খেলেই ঠিক হয়ে যাবে। পাদের সমস্যা ঠিক হয়ে যাবে ডাক্তার বাবু। না, আপনার কান আর নাক ঠিক হয়ে যাবে। আপনি কানে কম শোনেন আর আপনার নাকের ঘ্রাণ শক্তিও কমে গেছে। এই ওষুধ 2টো খেলে আপনার নাক আর কান দুটোই ঠিক হয়ে যাবে। তখন আপনি আপনার পাদের গন্ধও শুনতে পারবেন, আবার পাদের শব্দও শুনতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তার বাবু। ভেতরে আসছি ডাক্তার বাবু। আসুন আসুন, বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমার সমস্যা হলো আমার মাথার চুল উঠে যাচ্ছে। ভালো জিনিস তাড়াতাড়ি উঠে যায়। নিন, এই ওষুধটা লিখে দিচ্ছি, দিনে 3 চামচ খাবেন। বলেন কি ডাক্তার বাবু, চামচ খাবো? চামচ খেলে তো গলায় আটকে যাবে, শুধু ওই ওষুধটা খেলে হবে না? কি পাগলের পাল্লায় পড়লাম রে! আপনাকে চামচ খেতে কে বলেছে? শুধু ওষুধটাই খাবেন। আসুন এবার। ডাক্তার সাহেব, ভেতরে আছেন? হ্যাঁ হ্যাঁ, ভেতরেই আছি, এসো। বলো তোমার সমস্যা কি? ডাক্তার বাবু কোথায়? আমি ডাক্তার বাবু, বলো তোমার সমস্যা কি? আমি কেন বলবো আমার কি সমস্যা? আপনি এত বড় ডাক্তার বাবু, আপনি বলুন আমার কি সমস্যা। এ বেটা তো খুব চালু মাল আছে। কি ভাবছেন ডাক্তার বাবু? সাইনবোর্ডে তো দেখলাম আপনার 15 বছরের রুগী দেখার অভিজ্ঞতা আছে। তাহলে বলুন আমার কি হয়েছে। কিছুই ভাবছি না, তুমি আমার সামনে এসো, আমার কাছে এসো। বুঝে গেছি, আমি বুঝে গেছি। বাবা, তোমার পেটে তো অনেক বড় পাথর হয়েছে, অপারেশন করতে হবে। কিন্তু ডাক্তার সাহেব, আমার পেটে তো কোনো ব্যথা নেই। ব্যথা থাকুক আর না থাকুক, অপারেশন যখন করতে বলেছি অপারেশন করতেই হবে। আজই করতে হবে, এখনই করতে হবে। চলো অপারেশন থিয়েটারে তোমাকে আমি নিয়ে যাই। না ডাক্তার বাবু, আমার 2 দিন ধরে খুব পাতলা পায়খানা হচ্ছে, আমি মজা করার জন্য এরকম করছিলাম। দেখলেন তো তাহলে আমার 15 বছরের অভিজ্ঞতাটা, কেমন সুরসুর করে বলে দিলেন সমস্যাটা কি। এই নিন প্রেসক্রিপশন, আর এই ওষুধগুলো কিনে খাবেন, পাতলা পায়খানা ঠিক হয়ে যাবে। সত্যি বাবা, ডাক্তার বাবুদের কাছে কখনো কোনো ইয়ার্কি করতে নেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে, আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরো মজার মজার ভিডিও পাবে। সকলে হাসতে থাকো, যত বেশি হাসবে তত বেশি সুস্থ থাকবে। সকলে খুব ভালো থাকবে।